আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনাদের মাঝে আমি আজকে দুটি রান্না নিয়ে আসছি। প্রথম আমি রান্না করব নদীর ছোটো মাছ দিয়ে চচ্চড়ি। ছোটো মাছ আমি প্রথমে নিয়ে নিয়েছি, আর আমি অফ ক্যামেরায় ঝিঙ্গা, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ সব মশলা একই সঙ্গে দিয়ে রেডি করে রেখেছি। এখন শুধু ছোটো মাছ দিয়ে তরকারিটা মাখিয়ে নিচ্ছি। তরকারিটা হাত দিয়ে ভালো করে মাখানো লাগবে, যেহেতু ঝিঙ্গার মধ্যে অনেক পানি থাকে, তাই আমি পানি ব্যবহার করব খুবই সামান্য পরিমাণ, কারণ ঝিঙ্গা থেকে তরকারিতে অনেক পরিমাণ পানি উঠে আসবে। তাই আমি তরকারিটা ভালো করে মাখিয়ে রাখছি, আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে তরকারির ভিতরে বেশি পানি না হয়, কারণ আমি এটা চচ্চড়ি তরকারি রান্না করব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি চুলা নিয়ে দিচ্ছি। তারপর 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছেন কত পানি উঠে গেছে। একটু আমি তরকারিটা একটু লাড়া দিয়ে তারপর আবার আমি ঢাকনা খুলে 5-10 মিনিটের মতো রান্না করে নেব। তারপরে আমার হয়ে গেছে ঝিঙ্গা চচ্চড়ি নদীর ছোটো মাছ দিয়ে। এরপর নামিয়ে একটা বাটিতে আমি পরিবেশন করে নেব। এখন আমি একটা ফ্রাই প্যান ধুয়ে চুলার উপরে দিয়ে দিব। তারপরে সামান্য কিছু তেল এক এক করে তেলটা একটু গরম হতে দিব। তারপরে আমি দিয়ে দেব তেলের ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি সব একসঙ্গে দিয়ে দেব। তারপর একটু চামচ দিয়ে নেড়ে নেব। তারপর চিংড়ি মাছ দিয়ে দেব, দিয়ে আবার একটু একসঙ্গে মিক্সড করে নেব। তারপর আমি একটু লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু সামান্য পরিমাণ একটু জিরার আদা বাটা দিয়ে মিক্সড করে নেব। তারপরে আমি ধুয়ে রাখা কচুরলতি এটার ভিতরে দিয়ে দিব, দিয়ে সামান্য পরিমাণ নাড়াচাড়া করব। সব কিছু মিক্সড করে দিব, যাতে মশলার সঙ্গে কচুরলতি একবারে মিশে যায়। এই রান্নার ভিতরে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ কচুরলতি গলে গেলে আমি সেটা খেতে পারি না। রান্নাটা আমি পানি ছাড়াই করব। এই দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তারপরে আমি আবার ঢাকনা খুলে রান্নাটা একটু নাড়াচাড়া করে দিলাম। দেখেন কত সুন্দর হয়ে গেছে, সবুজ সবুজ কচুরলতি, একদম সুন্দর, খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন।